আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আমার ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বটি হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর। গত পর্বে আমি আপনাদেরকে প্রথম শ্রেণীর বাংলা বিষয়টা পর্যালোচনা করে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা আমাদের মূল্যায়ন নির্দেশিকার সাথে পিআই এর নাম্বারগুলোকে সংযোগ করেছিলাম। তো এখানে যেহেতু প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিছুটা ব্যতিক্রম রয়েছে, যেমন বাংলা বিষয়ের যে পদ্ধতিতে আমরা এক্সেল শিট পূরণ করেছিলাম, গণিত বিষয়ের মধ্যে কিন্তু কিছুটা ভিন্নতা আছে। তাই ভিডিওটি না টেনে একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনারা নিজেরাই কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা এই এক্সেল শিটটা পূরণ করতে পারবেন। তো এই এক্সেল শিটটা আপনারা কোথায় পাবেন? আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, এনসিটিভির ওয়েবসাইটে গেলে আপনারা এই এক্সেল শিটটা পেয়ে যাবেন। তাছাড়া আমার এই এক্সেল শিটটা আমি এডিট করেছি। আপনারা কিন্তু অধিদপ্তরের যে ফাইলটা দেওয়া আছে সেই ফাইলটার মধ্যে এভাবে এডিট করতে পারবেন না, সেই ফাইলগুলোর মধ্যে প্রোটেক্ট করা আছে। তো এই এডিটেবল এই ফাইলটা যদি আপনারা নিতে চান তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সময় করে আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। তার আগে আপনাদেরকে অবশ্যই ব্যবহার বিধিটা জানতে হবে, কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি এই পেজ সেটআপ করে রেখেছি। আপনারা এক পেজে এখানে 30 জন বা এর চাইতে বেশি স্টুডেন্টও আপনারা চাইলে এখানে এক পেজে নিয়ে আসতে পারবেন। কিন্তু অধিদপ্তর থেকে যে ফাইলটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের ফোটেটে করা নেই, ল্যান্ডস্কেপে করা আছে, যার কারণে এখানে পেজ সেটআপগুলো ঠিক নেই। তাই আমি এটাকে একটু এডিট করেছি। তো আপনারা চাইলে এডিট করতে পারবেন না, এটা কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে লক করা আছে। আপনারা যদি অতিরিক্ত এটা নিয়ে ফাঁকনামি করতে যান তাহলে কিন্তু একদম সবশেষে যে শীটটা আছে, যে রিপোর্ট কার্ডের শীট, এই শীটটা কিন্তু আপনাদের এলোমেলো হয়ে যাবে। তাহলে কিন্তু আপনাদের পুরো পরিশ্রমটাই বৃথা যাবে, আবার নতুন করে কাজ শুরু করতে হবে। তো আমি গত পর্বে বাংলা বিষয়টা দেখিয়েছি, আজকের পর্বে আমি গণিত বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো। তো এটা হচ্ছে আমাদের গণিতের এক্সেল শিটটা। এখানে টোটাল 15টা পিআই রয়েছে, তাই এটা এক পেজের মধ্যে চলে আসবে। তো আসুন আমরা গণিত বিষয়ের এই পিআই গুলি কিভাবে পূরণ করব তা একটু আমরা আলোচনা করি। তো আমরা প্রথমে আমাদের গণিতের যে নির্দেশিকাটা রয়েছে, এই নির্দেশিকাটা আমরা ওপেন করব, করে এটা আমরা একটু পড়ব। তো এইগুলা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, এগুলো যেহেতু আমাদের পূর্বে আলোচনা হয়েছে আর আপনারাও আশা করি এগুলো পড়েছেন। এখন আমরা সরাসরি চলে আসব পরিশিষ্ট 1 যেখানে আছে, এই পরিশিষ্ট 1-এ চলে আসব। বাংলা বিষয়ের মধ্যে কিন্তু আমরা পরিশিষ্ট 1 থেকে সরাসরি এক্সেল শিট পূরণ করতে পারি নাই। আর এইখানে গণিত বিষয়ের মধ্যে কিন্তু আমরা সরাসরি এই পরিশিষ্ট 1 থেকেই এক্সেল শিট পূরণ করতে পারবো। তো এখানে আমরা একটু লক্ষ্য করলে দেখব, এইদিকে যে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতাগুলো রয়েছে তার আলোকেই কিন্তু এখানে পিআই এর নাম্বার দেওয়া আছে, কোড দেওয়া আছে, এবং এখানে যেই যোগ্যতাটি দেওয়া আছে সেই যোগ্যতাটির বর্ণনাটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং এই অর্জন উপযোগী যোগ্যতাটি আমরা কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করব তার জন্য 3টি মাত্রা এখানে দেয়া আছে। প্রথমটি হচ্ছে ভালো, পরবর্তীটি হচ্ছে খুব ভালো, এবং পরবর্তীটি হচ্ছে উত্তম বা এক্সিলেন্ট। এখানে ডান পাশের শেষে যে কলামটা আছে এই কলামটা থেকেই কিন্তু আমরা এক্সেল শিটটা পূরণ করে ফেলতে পারবো। আপনারা অনেকেই হয়তো মনে করতেছেন যে আমি একটু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে এটা আপনারা হয়তো অনেকেই মনে করতেছেন যে আমাদেরকে এই শীটটা বা এই চকটা পূরণ করতে হবে। আসলে বিষয়টা কিন্তু এমন না। আপনারা এই চকটা পূরণ না করেই কিন্তু সরাসরি এক্সেল শীটটা পূরণ করে ফেলতে পারেন। কারণ এই শীটটা যদি আপনি করতে যান তাহলে কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আপনাকে এই শীটগুলো পূরণ করতে হবে। এবং দেখুন আমাদের এই গণিত বিষয় এখানে 18টা অধ্যায় রয়েছে। প্রত্যেকটা অধ্যায়ের জন্য কিন্তু আপনাকে এরকম ভাবে আপনার স্টুডেন্ট সংখ্যা যত বেশি তত বেশি পেজ আপনাকে এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ এক অধ্যায়ের জন্য যদি আপনার 3টা পেজ ব্যবহার করেন তাহলে 18 অধ্যায়ের জন্য কিন্তু আপনাকে 3 18 54টা পেজ কিন্তু আপনাকে এভাবে ব্যবহার করতে হবে, যা অনেকটা কষ্টসাধ্য। আপনারা এইটার দিকে না তাকিয়ে আপনারা সরাসরি আপনারা এক্সেলের যে শীটটা রয়েছে এই শীটের মধ্যে এন্ট্রি করে ফেলবেন, দেখবেন কাজটা খুবই চমৎকার এবং খুবই সহজভাবে আপনারা সমাধান করতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে না এটাতে কাজ করবেন তাহলে এটাতে করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি বলবো আপনারা এটা থেকে বেরিয়ে সরাসরি শীটের মধ্যে কাজ করেন।
এখন আসেন আমরা আমাদের যে পরিশিষ্ট 1 সেই পরিশিষ্ট 1-এ একটু দেখি। আমরা প্রথমে এই ডান দিকে এখানে যে কলামটা, এই কলামটার মধ্যে প্রথমে আমরা এখানে লক্ষ্য করব, এখানে দেখুন কি লেখা আছে, সংশ্লিষ্ট অধ্যায়, যে অধ্যায়ে মূল্যায়ন করতে হবে। অর্থাৎ এই যে এখানে 1 নাম্বার বা 1-এর 1 যে প্রথম যে অর্জন উপযোগী যোগ্যতাটি রয়েছে, এই যোগ্যতাটি শিক্ষার্থী অর্জন করবে তুলনা করে অধ্যায় থেকে। অর্থাৎ তুলনা করে অধ্যায় শেষে শিক্ষার্থী এই 1 নাম্বার যোগ্যতাটি অর্জন করে ফেলবে। তাহলে আমরা যদি তুলনা করি অধ্যায়টা একটু দেখি, আমাদের যে গণিত বইতে এই যে তুলনা করি অধ্যায়, এই যে প্রথম যে অধ্যায়টা তুলনা করি অধ্যায়, এই তুলনা করি অধ্যায়টা যদি আমরা এখানে দেখি, এখানে দেখুন কম বেশির একটা পাঠ আছে, ছোট বড় আছে, লম্বা খাটো আছে, এরপরে এখানে দেখুন কাছে দূরে, এরপরে এদিকে দেখুন হালকা ভারী, এই যে একটা গণনের পরবর্তী অধ্যায়। তাহলে এই টোটাল যে 1 থেকে 4 নং পেজ পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 4 নং পেজ পর্যন্ত তুলনা করে অধ্যায়টা যখন আমাদের শেষ হবে, তখন আমরা শিক্ষার্থীকে মূল্যায়ন করব। এই শিক্ষার্থীকে মূল্যায়ন করার জন্য আমরা এই মাত্রাগুলো পড়ব, পড়ে শিক্ষার্থী যেই মাত্রাতে পড়ে আমরা সেই মাত্রাতে শিক্ষার্থীকে মূল্যায়ন করে ফেলবো। আমরা এখন এক্সেল শিটে চলে আসব, এসে এই যে PI1-এ এসে এই শিক্ষার্থীর জন্য যেটা প্রযোজ্য সেটাই আমরা এখানে এন্ট্রি করে ফেলবো। প্রত্যেক শিক্ষার্থীকে আমরা এই PI1 এভাবে মূল্যায়ন করে দেব। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে দিয়ে যাচ্ছি। এরপর আসুন দেখুন, এটা তো খুব সহজ একটা অধ্যায় গেল, কোনো ঝামেলা ছিল না। কিছু অধ্যায় আসবে ঝামেলা যুক্ত, যেমন ধরেন আমাদের যে 2 নং যে পিআইটা রয়েছে, অর্থাৎ দ্বিতীয় যে অর্জন উপযোগী যোগ্যতাটি, এটা মূল্যায়ন করার জন্য আমাদেরকে এখানে দেখেন 2টা অধ্যায় দেওয়া আছে। একটা হচ্ছে গণনা করি আর একটা হচ্ছে সংখ্যা, অর্থাৎ তৃতীয় অধ্যায় সংখ্যা 1 থেকে 10। এই যে দেখেন আমরা এই যে টিজিটা ওপেন করলাম, এই টিজিতে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এখানে দেখেন 1-এর 2-এর যেই অর্জন উপযোগী যোগ্যতাটি রয়েছে, এই অর্জন উপযোগী যোগ্যতাটি আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের শেষে শিক্ষার্থী অর্জন করে ফেলবে। তাই দ্বিতীয় অধ্যায় শেষে কিন্তু আপনারা এই যোগ্যতাটি এন্ট্রি করে ফেলতে পারবেন। অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায় শেষে তাদেরকে এভাবে মূল্যায়নগুলো এন্ট্রি করে ফেলবেন। পর আসেন আমরা যখন এই 3 নাম্বার পার্টে যাব, দেখেন এখানে কিন্তু একটু জটিল বিষয় রয়েছে। আমরা যখন দেখেন এখানে অধ্যায় 3, 6, 9 এবং 14 এই 4টা অধ্যায় শেষ করলে কিন্তু আমাদের এই 3 নাম্বার অর্জন উপযোগী যোগ্যতাটি অর্জন হবে। এবং এটার জন্য এদিকে দেখেন 2টা পিআই রাখা হয়েছে, একটা হচ্ছে PI3, একটা PI4। এবং দেখেন এই PI 2টি অর্জন করার জন্য শিক্ষার্থীকে অবশ্যই এখানে যে 4টা অধ্যায় রয়েছে, এই 4টা অধ্যায় শেষ করতে হবে। দেখেন আপনি যদি অধ্যায় 3 চিন্তা করেন, অধ্যায় 3 1 থেকে 10 পর্যন্ত, তাহলে 1 থেকে 10 পর্যন্ত অধ্যায় 3-এর যে পাঠটি আছে আমরা একটু দেখি। এই যে অধ্যায় 3, এই অধ্যায় 3-এ কিন্তু শিক্ষার্থী 1 থেকে 10 পর্যন্ত শিখতেছে। আবার যখন অধ্যায় 6-এ যাবে তখন সেখানে শিক্ষার্থী 11 থেকে 20 পর্যন্ত, এবং যখন 9 নাম্বার অধ্যায় যাবে তখন সেখানে 21 থেকে 40, এবং যখন 14 নাম্বার অধ্যায়টা সে শেষ করবে তখন সে 41 থেকে 100 পর্যন্ত শেষ করবে। অর্থাৎ আপনি 3 নাম্বার এবং 4 নাম্বার পিআই মূল্যায়ন করার জন্য অধ্যায় 3, অধ্যায় 6, অধ্যায় 9 শেষ করলেই কিন্তু এই মূল্যায়নটা আপনি করতে পারবেন না। এই মূল্যায়নটা করার জন্য আপনাকে 14 নাম্বার অধ্যায় পর্যন্ত শেষ করতে হবে। কারণ দেখেন আপনি যদি একজন শিক্ষার্থীকে ভালো দিতে চান তাহলেও কিন্তু এখানে লেখা আছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা গণনা করতে, পড়তে ও শিক্ষকের সহায়তা লিখতে পেরেছে। তাহলে আপনি যদি অধ্যায় 3 শেষ করেন তাহলে কিন্তু আপনি তাকে কোনো ক্যাটাগরিতে দিতে পারছেন না। অর্থাৎ অধ্যায় 3 এবং 4 আপনাকে 14 নম্বর অধ্যায় শেষ করার পরেই এই 2টা পিআই মূল্যায়ন করবেন। তাহলে এই 2টা পিআই আপনাদের এখন থেকে যাচ্ছে। আমরা এখন যে 4 নাম্বার অধ্যায় যোগের ধারণা, এই অধ্যায়ে চলে আসলাম। 3 নাম্বার যে অধ্যায়টা, এই অধ্যায় কিন্তু আমরা এখন মূল্যায়ন করিনি, এটা আমাদের পাঠদান হয়েছে, বাট আমরা কোনো পিআইতে এটাকে এন্ট্রি করিনি। আমরা এখন যোগের ধারণা অধ্যায় চলে আসব। এই যোগের ধারণা অধ্যায় এসে এখানে একটা জিনিস দেখলাম যে আমাদের এই লিস্টের মধ্যে অধ্যায় 4 কোথাও কিন্তু নেই। অর্থাৎ অধ্যায় 4টা হয়তো বা কোনো কারণে এখান থেকে মিস হয়ে গেছে, তবে আমার কাছে মনে হয়েছে অধ্যায় 4টা এইখানে যুক্ত হবে।
এই যে আমি এখানে যখন এই টিজির সাথে এখানে মিল করে দেখলাম যে এই অর্জন উপযোগী যোগ্যতাটি অধ্যায় 4-এর সাথেও আছে, তাই আমার কাছে মনে হয়েছে যে অধ্যায় 4 এখানে যুক্ত হবে, অর্থাৎ এখানে দুইটা তারা অলরেডি দিয়েছে, একটা হচ্ছে অধ্যায় 7 এবং অধ্যায় 15। আমরা যদি এখানে একটু দেখি, এই যে অধ্যায় 7, তারপর হচ্ছে অধ্যায় 15, এই যে এটা তারা এই দুইটা অধ্যায় রেখেছে। এখন এর সাথে 4 নাম্বার অধ্যায়টাও কিন্তু এখানে যুক্ত হবে। তাহলে এটা মূল্যায়ন করার জন্য এখানে দুইটি পিআই রাখা হয়েছে, একটা 8 এবং একটা 9। তাহলে আপনি চাইলে যখন অধ্যায় 4 শেষ করবেন তখন এই যে যোগের ধারণা ব্যক্ত করতে পেরেছে, অর্থাৎ আপনি চাইলে, যেহেতু এখানে এই দুইটা পিআই রয়েছে 8 এবং 9, আপনি চাইলে অধ্যায় 4 এবং অধ্যায় 7 যখন শেষ করবেন তখন কিন্তু আপনি এই যে পিআই 8 যেটা, এটা মূল্যায়ন করতে পারবেন। আর যখন আপনি অধ্যায় 15 শেষ করবেন তখন আপনি এখান থেকে পিআই নাম্বার 9 যেটা, এটা মূল্যায়ন করে ফেলতে পারবেন। তাইলে আপনি অধ্যায় 4 এবং 7 যখন শেষ করবেন তখন আপনি এক্সেল শিটে এসে এই যে এখান থেকে আপনি এই যে পিআই 8 যেটা, এখানে এসে আপনি শিক্ষার্থীকে মূল্যায়ন করে ফেলবেন। এবং এটা এইভাবেই আপনার ধারাবাহিকভাবে চলমান থাকবে। একইভাবে কিন্তু অধ্যায় 5টাও কোনো কারণে মিস হয়ে গেছে, অধ্যায় 5টা এখানে আসবে। এই অধ্যায় 5 কিন্তু এখানে এই ক্যাটাগরিতে পড়তেছে, তাই অধ্যায় 5 শেষে এবং 8 শেষে আপনারা এইখানেও এই পিআই নাম দুইটা পিআই রয়েছে, একটা হচ্ছে পিআই 10 এবং একটা পিআই 11। এই যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এখানে একই রকম প্রক্রিয়া। আপনি 5 এবং 8 যখন অধ্যায় শেষ করবেন তখন আপনি এখান থেকে এই যে 10 নাম্বার পিআইটা ফিল আপ করে ফেলতে পারবেন। আর যখন 16 নাম্বার অধ্যায় শেষ হবে তখন 11 নাম্বার পিআইটা শেষ করবেন। তো এইভাবে আপনারা পরবর্তীতে অধ্যায় 9 যেখানে আছে সেখান থেকে খুঁজে নেবেন। এই যে দেখেন 9 কিন্তু আমাদের এই যে এই পিআই এর ভিতরে, এখানে কিন্তু এটা পড়ে যাচ্ছে, এখান থেকে এটা চলে যাবে। এরপরে আপনার 10 নম্বর পার্টটা যেখানে আছে, এই যে 10 নম্বর পার্ট এখানে আছে, এখান থেকে খুঁজে নেবেন। এই 10 নম্বর অধ্যায় যখন শেষ হবে তখন পিআই 15 এবং পিআই 16 নম্বর পিআইটা আপনারা পূরণ করে ফেলবেন। তো আশা করি আপনারা গণিত বিষয়ে ধারণা লাভ করেছেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কিভাবে আপনারা ইংলিশটা পূরণ করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই ভিডিও টিউটোরিয়ালগুলি ধারাবাহিকভাবে চলমান থাকবে, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং সবশেষে আপনাদেরকে এই যে রিপোর্ট কার্ড যেটা রয়েছে, রিপোর্ট কার্ড সম্পর্কে, এই রিপোর্ট কার্ড তৈরি সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা ম্যানুয়ালি কাজ করবেন বা হাতে কলমে আপনারা যারা কাজ করতেছেন, আপনারা কিন্তু এই রিপোর্ট কার্ড তৈরির ক্ষেত্রে একটু ঝামেলায় পড়বেন। তাই আমি বলবো এত ঝামেলায় না গিয়ে, এত হিসাব নিকাশ না করে আপনারা সরাসরি এক্সেলের মধ্যে কাজ করেন। এক্সেলে কাজ করলে আপনাদের কোনো ঝামেলা হবে না, রিপোর্ট কার্ডটা এখানে অটোমেটিকই তৈরি হয়ে যাবে। আমি এই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে ধারণা দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্য শিক্ষকদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।